না আয়সা দেখি ও একটা হিজলা। আচ্ছা দিদির সাথে কিন্তু খুবই ভুল হয়েছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? মা খুব সুন্দর ক্যাপা চুডু। আরে কাকা ওটা ক্যাপা চিনো কাকা, ক্যাপা চুদু না। अब ये भी मुझे सिखाना पड़ेगा। যে নুনু মিল্ক তো এসছে, এরপরে শুনবো পোজ বিস্কুট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি ব্যাঙ্গার অ্যানাদার এপিসোড ইন্টারনেটে। আজও পাবলিক এপিসোড নাম্বার 2, যেখানে আমরা ইন্টারনেটের ফালতু পাবলিক নিয়ে আলোচনা করতে চলেছি। ব্লাস্ট হবে কিন্তু আওয়াজ হবে না। তো চলো ভাট নামকে ভিডিওটা স্টার্ট করে নিচ্ছি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা, তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো থাকে একটা লাইক করে দিও। আর যদি কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো ভাট নামকে লেস্ট থেকে शेर ठोक दीजिए महाकाल का तबाह लाइकर शेर ठोक दीजिए। 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ। দিদা দেখো না, আমি রাস্তা দিয়ে গেলে সবাই শুধু আমার মুখের দিকেই দেখে। ছি। ঠাকুমা কিন্তু সেরা বলেছে, ফার্স্ট ক্লাস। মানে একদম নাতনিকে একদম কারেক্ট সাজেশন দিয়েছে। 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। হ্যাঁ, মুখ দেখতে না চাইলে পদ দেখা, কোনো চাপ নেই, কিন্তু দেখা। शर्म है कुछ शर्म आया है। কি কালচার মাইরি। আবার নাতনিও হাসছে। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ দেখাও দেখাও, তোমার তো মুখও দেখাতে ভালো লাগছে, তোমার পদও দেখাও। আর কি দেখবা, যেখানে 10টা লাইন পড়তো সেখানে 20টা লাইন পড়বে। আর ঠাকুমা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তাই বলো ঠাকুমা সায়েন্সের স্টুডেন্ট। কেন ভাই? ম্যাজিকে না লজিকে বিশ্বাসী। পটাশ করে অ্যান্সার। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया বলেন তো। जान तो लिस्ट সমস্যা যে ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। আচ্ছা 6 মাস ধরে আমরা দুজন রিলেশন করি, কিন্তু ফেসবুকে তো একটা ছেলে ছিল আমার সাথে, যখন মেসেঞ্জারে কথা বলছে ছেলে ছিল। আচ্ছা যখন প্রেম করেন তখন দেখছেন ছেলে। এখন না আয়সা দেখি ও একটা হিজলা। আচ্ছা আপনারা কি আসতে বলছে, বিয়ে করবে নাকি এরকম কিছু বলছে? হ্যাঁ, এরকম আমি আমার জানকে বিয়ে আচ্ছা করবো, আমি বিয়ের বলছি। কথা বলে আপনারা না না, দিদির সাথে কিন্তু খুবই ভুল হয়েছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ভাই। দিদির সাথে কেন ভুল হয়েছে কারণ দেখো, দিদি গেছিল সবজি বাজারে কচি বেগুন কিনতে। ভুল করে দিদি যখন বাড়ি আসে ব্যাগ খুলে দেখে বেগুন নেতিয়ে গেছে। সঠিক বলেছেন। কিচ্ছু করার নেই দিদি। এই জন্য বলি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একদম ট্রাস্ট না করতে। আমি বিশ্বাস করি না। ঘড়ির অ্যাড দেখেছো না? ঘড়ির অ্যাড, ঘড়ি সার্ফের অ্যাড দেখেছো তো? মানে কি বলে, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। কিচ্ছু করার নেই। আবার ছেলেটা পাশ দিয়ে কি বলছে, ছেলেটা বলছে হ্যাঁ হ্যাঁ না না আমি ভুল করে বলে দিয়েছি, আমি তো আগে ছেলেই ছিলাম। তো তুই 2 মিনিটে কি হয়ে গেলি? হ্যাঁ আগে ছেলে ছিলি তো। লাইফে সব থেকে খারাপ জিনিস কি? বিয়ে, কারণ ওটা হচ্ছে আমি তো নিজে বিয়ে করবোই না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দেবো না। আমি তো নিজে বিয়ে করবোই না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দেবো না। না মানে তোমার কথায় যুক্তি আছে যে হ্যাঁ আমি বিয়ে করতে চাই না, বিয়েতে অনেক কিছু ফ্রড কেস ফেস হয় ইস, মিথ্যে কথা। তাই এখনকার টাইমে। হ্যাঁ সেটা দেখে সেটা অনেকেরই মনে হয়, আমারও মনে হয় যে হ্যাঁ আমি বিয়ে করবো না। কিন্তু তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার ছেলে মেয়েটা হবে কি করে? আর ये 50 शर्ट्स ऑफ बकचोदी मुझे समझ में नहीं आ रही है। তুমি বিয়ে দেবে না বলছো, তাহলে সেটা কি করে সম্ভব? মানে বিয়ে না করে কি বাচ্চা ব্লিঙ্কিট থেকে 10 মিনিটে ডেলিভারি দেবে নাকি? মানে এটা কি 10 মিনিট ডেলিভারি সিস্টেম? না হলেই টাকা ফ্রি। এই জন্য বলে ভাই মেয়েদের বুদ্ধি হাঁটুতে। ভাই সব মেয়েদের বুদ্ধি হাঁটুতে হয় না। অনেকে এখানে কমেন্টে হয়তো বলতে আসবে হ্যাঁ না দাদা আমার বুদ্ধি কিন্তু হাঁটুতে না। দেখো তোমার জন্য কথাটা ছিল না। समझ रहे हो মা খুব সুন্দর ক্যাপা চুডু নুডু ই খাওয়ার ভালো, অনেক ভালো। কেনা করা কেটে বুঝে গেছে। কাকার কিন্তু সোয়া গেছে ভাই, বলতে হবে কাকা সোয়া গেছে। ইনি হচ্ছে শক্তি কাপুর না, ইনি হচ্ছে শান্তি কাপুর। কিচ্ছু করার নেই। কাকার চশমা ফেলার স্টাইলটা দেখেছো তো? হেলা ডালা না। বাবা আবার ভাও খাচ্ছে, ওরে বাবা। আরে কাকা ওটা ক্যাপা চিনো কাকা, ক্যাপা চুদু না। अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको। ভাগ্যিস কাকা ভুল করে দুধ চা অর্ডার দেয়নি, তাহলে তোমরা বুঝতেই পারছো কাকা কোন লেভেলের বলতো। আর কি লেভেলের একটা খেত। বয়স ভাই মানতো না ভাই। চায়ের দোকানে যদি ভাই কোনো মেয়ে থাকতো, কোনো গ্যারেন্টি নেই। ভাগ্যিস কাকা তোমার কাছে যদি বাংলা ভাষা आप कहाँ थे ज्ञानी बाबा?
কি কব 12 মাসের নাম কদি জানোয়ার ভেবরা তারপরে আরফিন তারপরে মেঘ তারপরে জোনাকি তারপরে জুলা তারপরে আগর তারপরে সিটিবিন তারপরে রক্তবর তারপরে নবাব তারপরে ডিশ জি ঠাকুমা, এটা ঝগড়া বা গালাগালি চলছে না। प्रमाण दाओ এরা আপনাকে একটা ছেলে জিজ্ঞাসা করেছে 12 মাসের নাম কি, আপনি তো গালাগালি দিয়ে শুরু করে সবজি থেকে শেষ করছেন। तुम्हारी खोपड़ी में भेजा है कि भजिया है? আকাশ থেকে পাতাল তো সবই বলে দিলেন, কিছুই তো আর বাকি রইল না। আর যেটুকু বাকি রইলো ওটুকুও বলে দিন। আমার নাম रीना साहा। हिंदी बोल पाती है? हिंदी बोल बुझता है, बोलते नहीं पड़ता है। हिंदी बूझ जाती है लेकिन बोल नहीं पाती है, समझ में आ जाता है हिंदी। ममता दीदी से संतुष्ट है? नहीं है, नहीं है। हम हलो कस्ता हाथुरी तारा है, इनकलाब जिंदाबाद है। अच्छा, इनकलाब जिंदाबाद है। हाँ, किंतु आमी मोदी का सरकार में सपोर्ट करता है, किंतु वोट में सिंगल वोट में कस्ता हाथुरी तारा में मरता है। কাকিমা হিন্দি বুঝুক না বুঝুক, কাকিমার হিন্দি কিন্তু হেভি লেভেলের। একদম মানে ফার্স্ট ক্লাস লেভেল। এরকম হিন্দি যদি আমাদের দেশের কেউ যদি শুনতো, সে ওখানেই হার্ট অ্যাটাক করে মরে যেত। যাই হোক, কাকিমা বয়স জ্যেষ্ঠ মানুষ, বাঙালি মানুষ, হিন্দি ভাই কমজোর হতেই পারে বাঙালির, এটা কোনো এমন কোনো আহামরি না। बस हवा निकल কিন্তু কাকিমা কিছু বুঝুক না বুঝুক, একটা লাইন একদম পারফেক্ট বুঝেছে। কি লাইন? রিপোর্টার জিজ্ঞেস করছে মমতা দিদি সাহেব সন্তুষ্ট হ্যায়, উনি বলছে না হয় হাম তো সন্তুষ্ট নাই হয়। মানে একদম পারফেক্ট ওই লাইন ভাই বুঝে গেছে। আর কাকিমা সব করে, কাকিমা সিপিএমও করে, কাকিমা বিজেপিও করে, কাকিমা তৃণমূলকেও পছন্দ করে। মানে কাকিমার একটা ডায়লগ মনে পড়ে গেল, জয় শ্রী নরেন্দ্র মমতা গান্ধী। जय श्री नरेंद्र ममता गांधी। দীর্ঘদিন যাবত আপনি জেলে রয়েছেন, কিছু বলবেন? থাকবো জেলে, অসুবিধা নেই, জেলে মানুষই থাকে, পশু পাখির জন্য না, মানুষের জন্য জেলে। अच्छा ठीक है। জেলে আপনি কেমন লাগছে আপনার? কি জেলে কি? ও আবার ডায়লগ দিয়ে দিচ্ছে, একদম ফুল অরা ম্যান ভাই। বন্ধ করো হাত জোড় কে মে। একদম কোনো চাপ নেই, একদম রিল্যাক্স, মানে একদম মানে এমন একটা ভাব করছে উনি যেন ভাই বিরাট বড় কাজ করে ফেলেছি। অ্যাওয়ার্ড শো নিতে যাচ্ছে গাড়ি করে। With less than 1% milk fat plus milk's richest nutrients, Nuno makes you stay healthy and active every day. And ভাই यहाँ पे क्या हो रहा भाई? কি মিল্ক? নুনু মিল্ক? ভাই আমি তো জানতাম নুনু অন্য জায়গায় থাকে। প্যাকেটের উপরে কি করে চলে আসলো? আচ্ছা তুমি ইমাজিন করো যে যেমন হিমালয় কোম্পানিতে একটা লোগো থাকে, ঠিক আছে, তারপরে মামা আর্থ কোম্পানিতে লোগো থাকে, ডিটল কোম্পানিতে লোগো থাকে, লাইফ বয় কোম্পানিতেও লোগো থাকে, তাহলে এই কোম্পানিতে কেমন লোগো দেবে ভাই? লোগো মানলাম আমি, মানে কার লোগো দেবে? আচ্ছা সব ঠিক আছে। আচ্ছা ধরো এরপরে কোনোদিন ভাই শুনবো যে নুনু মিল্ক তো এসছে, এরপরে শুনবো পোজ বিস্কুট। বাবু আমার না পা আসছে। ও তা পা দো। দেখলা কি সুন্দর সেন্ট আসতেছে বাবু আমার সোনা। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। ভাই এ তো যা দেখছি, মানে এ তো প্রেম ভালোবাসার ঊর্ধ্ব লেভেলে। হ্যাঁ কি হয়েছে? গার্লফ্রেন্ডের পাঁচ চোখে ভালো গন্ধ। হাত জোড় কে মে। ভাই আমার পাঁচ চোখলে ভাই মশা মরে যায়। ये बड़ी ही विचित्र और वाहियात बात की है। রাত্রিবেলা যখন মাঝে মধ্যে মশারি না টানিয়ে ঘুমাই না আমি, ভুল করে যদি একটা পাত দিয়ে দিই, অর্ধেক মশা ওখানেই মরে যায়। তাই জন্য ভাই মশা কেন কামড়াচ্ছে না? সকালে উঠে আমি নিজের পাতা গন্ধ চোখে আধা কিছুক্ষণ সঙ্গে অজ্ঞান হয়ে থাকি। ধর আমার মনে হচ্ছে ওয়াইল্ড স্টোন, এই ফগ, সিক্রেট এসব বেকার ভাই।